আমি বাংলাদেশের ক্রিকেট খেলা পছন্দ করি না। আমি সবসময় বাংলাদেশের বিভাগকে দল নিয়ে আমি সাপোর্ট করি। কারণ বলতে গেলে বলা লাগবে যে প্লেয়ারদের মধ্যে এমন একটা চলে আসছে যে তারা নিজেরাই সর্বেসর্বা। আসলে আমরা বাংলাদেশি ফ্যানরা কষ্ট পেতে পেতে অভ্যস্ত। হোয়াইট ওয়াশ হওয়ার কারণ বলতে গেলে বলা লাগবে যে প্লেয়ারদের মধ্যে এমন একটা চলে আসছে যে তারা নিজেরাই সর্বেসর্বা, এরকম একটা অবস্থা। এবং তারা মনে হয় যে অত ভালোভাবে চেষ্টা করে। একটা হচ্ছে টেস্ট প্লেয়িং নেশন হচ্ছে 100 রানের নিচে হচ্ছে অল আউট হয়ে যায়, তাও আবার ওয়ান ডেতে। আপনি যদি 2022-23 সালের কথা চিন্তা করেন, তখন যখন তামিম ইকবাল ক্যাপ্টেন ছিল, তখন আমাদের ওয়ানডে টিমটা অনেক ভালো ছিল এবং একটা স্বপ্নও দেখতাম যে আমরা বিশ্বকাপ জিততে পারি ওই 23-এর ওয়ানডে ওডিআই ওয়ার্ল্ড কাপটা। বাট এরপরে যখন হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে হচ্ছে দলের মধ্যে একটা অন্তকন্দল লেগে গেছে, ওখান থেকে এখন হচ্ছে বাংলাদেশ টিমটা আর ঘুরে দাঁড়াতে পারেনি। এখন আমার মনে হয় যে ভালো একটা ক্যাপ্টেনের আন্ডারে, আমি অবশ্যই মিরাজকে ক্যাপ্টেন হিসেবে চাই না এখন আর, ভালো একটা ক্যাপ্টেনের আন্ডারে যদি ওরা ভালোভাবে চেষ্টা করে আবার কামব্যাক করা পসিবল। দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কাম ব্যাক অ্যাগেইন। কষ্টজনক কিছুই না, লজ্জাজনক আসলে। এটা আসলে লজ্জা। ওরা কবে থেকে টেস্ট করা শুরু করছে? অল্প কিছুদিন হয়েছে ওরা টেস্ট করা শুরু করছে। আমরা অনেক আগে থেকে টেস্ট খেলতেছি, বাট আমরা ওদের বিপক্ষে হেরে যাচ্ছি, তাও আমাদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ফরম্যাটে, যেটা কিনা আমরা অনেক ভালো করতাম আগে। তো এটা লজ্জাজনকই বলা যায়। আমরা সম্ভবত এখন আর টপ 10-এর মধ্যে নাই। সো আমরা সরাসরি হচ্ছে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইড না। আমাদের হচ্ছে খেলতে হবে, কি বলে, ওয়ার্ল্ড কাপ খেলার কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে। তো বাংলাদেশ হচ্ছে এই কোয়ালিফাইং ম্যাচ খেলবে, এটা আসলে কল্পনাও করতে পারিনি যেভাবে বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল ছিল। সো এটা আসলেই দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। ন্যাশনাল টিম তো দেখেই পরিবর্তন করা যায় না। যিনি এসেছেন উনি অনেক চেষ্টা করতেছেন। উনি ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ করতেছেন, স্ট্রাকচারের পরিবর্তন নিয়ে কাজ করতেছেন। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। যেইভাবে উনি কাজ করতেছেন, এইভাবে চলতে থাকলে মনে হয় বেটার কিছু আমরা ভবিষ্যতে দেখতে পাবো। মানে তাড়াতাড়ি যে সব কিছু পরিবর্তন এসেই পরিবর্তন করে ফেলবেন এরকম কিছুই না। আসলে উনি চেষ্টা করতেছেন, এইভাবে যদি চলতে থাকে আশা করতে পারি যে ভবিষ্যতে ভালো কিছু একটা হবে। আসলে ভাই এটা বলার মতো ভাষা থাকে না। আসলে এটা যদি বলা যায় এক কথায় যে বাংলাদেশের নামে অনেক খারাপ একটা এক্সপ্রেশন সবার প্রতি। কারণ বাংলাদেশ বেশিরভাগ সময় একটু কম পারে সবার অন্য দেশ থেকে। এই জন্য আমাদের করা উচিত প্রথমে মন্ত্রণালয়ে যত ঘুষখোর লোক আছে তাদের সবাইকে বের করা। এছাড়া এটা সম্ভব না। কারণ এই কারণে ম্যাক্সিমাম ভালো প্লেয়াররা ইভেন এত ভালো খেলে, ধরেন ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা রাখে, কিন্তু তাদেরকে টাকার জন্য নেয় না। এইটা আগে ইনশিওর করতে হবে বোর্ডের। এটার আসলে কিছুদিন আগে মেইন কারণ ছিল আপনার ঘুষ খাওয়া, আর বর্তমানে আপনার হচ্ছে যে দেশপতন হয়ে এখন সবাই একটু পাওয়ার পেরে গেছে বেশি অন্য সব দলেরা, এই জন্য। এমনিতে আপনার ফেভারিট কোনো প্লেয়ার আছে কিনা বর্তমানে বাংলাদেশ দলে? বর্তমানে অবসররত তিনি সাকিব আল হাসান, অ্যান্ড বর্তমানে খেলতেছে হচ্ছে তৌহিদ আফ্রিদি। আমি বাংলাদেশের ক্রিকেট খেলা পছন্দ করি না। আমি সবসময় বাংলাদেশের বিভাগকে দল নিয়ে আমি সাপোর্ট করি। আচ্ছা, এরকম সাপোর্ট নেওয়ার কারণ কি আছে? কারণ আমার ফেভারিট প্লেয়াররা তো চান্স পায় না, এই জন্য। আসলে ক্রিকেটটা আসলে কি দিন দিন তাহলে অবনতি হচ্ছে? হ্যাঁ, অবনতি হচ্ছে, এটা তো শিওর, অবশ্যই হচ্ছে। দিন দিন আরও ধ্বংস হয়ে যাবে। 4-5 বছর পরে আর চান্সই পাবে না ক্রিকেট খেলায়, এরকম হবে। আসলে আফগানিস্তানের লোকে হারার কারণ কি আসলে? আফগানের সাথে হারার কারণ তেমন তো ব্যাটিংও পারে না দেখি। ও 2-3 বল খেলে আউট চলে যায়। হৃদয়কে তো আমার তো পছন্দ হয় না। হৃদয় তো ব্যাটিংটা চলে না, ওরে একদম বাদ দেওয়া উচিত হৃদয়কে। জি, আসলে কি করা উচিত আমাদেরকে আরো ভালো করতে? আমাদেরকে ভালো করার জন্য আরও পরিশ্রম করতে হবে আর কি। আর প্লেয়ারদের চেঞ্জ করতে হবে। কিছু প্লেয়ার আছে তারা তো তেমন একটা খেলা তো পারে না, 2-1 ম্যাচ খেলে মানে জায়গা নেয়, 10 দিন 20 দিন খেলতেই থাকে। আফগানদের বিপক্ষে ওরা আসলে আমাদের বাংলাদেশের টিমরা আসলে কতদিন আগের থেকে আপনার খেলাধুলো করে, আর আফগানিস্তান মনে করেন আজ কতদিন আসলো। ওদের বিপক্ষে হারাটা আসলে অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। যে আফগানিস্তানের মতো একটা দলের সাথে আমাদের হারা আসলে খুবই বেদনাদায়ক না? যে ওদের কন্ডিশন আমাদের কন্ডিশন এক করলে হবে? আফগানিস্তান আপনার দুই দিনকের দল, আর আমাদের কতদিন ধরে আমাদের বাংলাদেশ তৈরি করছে। তারপরে সত্য কথা বলতে যে বাংলাদেশ টিমটা আসলে সব দুর্নীতিগ্রস্ত, বুঝছেন? আপনার সবাই মামা খালু, যে যেমন পারে সে তেমনভাবেই ঢুকাচ্ছে, সব কুটা নিয়ে মনে করেন খেলা করছে। কারোর কনফিডেন্স নাই, কারো যে যার যোগ্য আছে সেও খেলতে পারছে না ভালো। আমরা পলিটিক্সের ভিতরে সবসময় ঢুকে গেছে। পলিটিক্স করতে করতে মনে করেন যে খেলার ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। এখন কেউ মনে করেন দলের বিমুখ হইলে সেও মনে করেন যে খেলায় চান্স পায় না, বিভিন্ন সমস্যা। বাংলাদেশ সাকিব আল হাসানের কি অবদান নাই দেশে?
সাকিবুল হাসান আজ বাংলাদেশ নামটাই চেনে কার জন্য? শুধু সাকিবুল হাসানের জন্য। আর সেই মানুষ তো রাজনীতি করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। সে যদি ভুল করে আইনের মাধ্যমে তাকে সুযোগ দেওয়া হোক, তার দেশে আনা হোক, তাকে একটা সুযোগ দেওয়া হোক দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য। সাকিবুল হাসানের অপরাধ আর কেউ নাই, তাকে খুবই গুরুত্ব, খুবই দরকার। বাংলাদেশের যদি ভালো কিছু কনফিডেন্স কিছু আশা করা যায়, সাকিবুল হাসানের দরকার আমি তার মনে মানে করি। সাকিব তামিমরা যাওয়ার পর থেকেই বাংলাদেশের অধপতন হয়, অধপতন শুরু হয়েছে। কারণ আগে পঞ্চপাণ্ডব ছিল, এখন আছে পঞ্চপাণ্ডব ভেঙে, তো এখন নাই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে দুঃখের বিষয়টা হচ্ছে যখনই একটা মানে ভালো ইসের মধ্যে খেলা শুরু করে দেখা যায় যে ওই সময় হাইরা যায়। তো এই হচ্ছে যে আমার আগে কথা বলে গেল, ওনারা সবাই ভালো কথাই বলছে, আমার বেশি কিছু বলার নাই। আমার কথা হচ্ছে যে এই খেলার মধ্যে দুর্নীতি যেভাবে আছে, এই দুর্নীতিতে ভালো করে খুঁজে ভালো প্রকৃতিতে মাঠে খেলতে পারে, প্রকৃতিতে খেলোয়াড় তারে আমরা চাই।